নমস্কার, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। চোখের রোগের জন্য বিভিন্ন চিকিৎসার মধ্যে একটি বিশেষ চিকিৎসা হচ্ছে চোখের ভিতরে ইঞ্জেকশন দেওয়া। এই বিশেষ পদ্ধতিকে অনেক সময় বলা হয় ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশন। চোখের কিছু কিছু রোগে, বিশেষ করে রেটিনার রোগে, এই ভিট্রিয়াসের ভিতরে কোনো কোনো ইঞ্জেকশন দেওয়া হয়। এই ইঞ্জেকশন দেওয়াকেই বলা হয় ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশন বা চোখের ভিতরে ইঞ্জেকশন। এই ভিডিওটা পুরো দেখলে আপনারা এই ইঞ্জেকশনের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এর পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যে কি কি রোগে কি কি ইঞ্জেকশন দেওয়া হয়। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চোখের বিভিন্ন রোগ ও অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রথমে জানা যাক যে চোখের ভিতরে ইঞ্জেকশনের উপকারিতা। চোখের ভিতরে ইঞ্জেকশন অন্যান্য ধরনের চিকিৎসা, যেমন চোখের ড্রপ বা খাওয়ার ট্যাবলেট ইত্যাদির তুলনায় বেশ কিছু সুবিধা দেয়। প্রথম কথা, চোখে ড্রপ দিলে তার কাজ রেটিনাতে পৌঁছায় না, যার ফলে রেটিনাতে কোনো রোগ থাকলে ড্রপে কোনো কাজ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো খাওয়ার ট্যাবলেট খেলে বা শরীরে কোনো ইঞ্জেকশন নিলে শরীরে এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় হয়ও। চোখের ভিতরে ইঞ্জেকশন নিলে শরীরে এর পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, বা হলেও খুবই কম হয়। এছাড়াও যেহেতু ওষুধটি সরাসরি চোখের ভিতরে প্রবেশ করে, এটি কাজের জায়গায় আরও তাড়াতাড়ি পৌঁছয় এবং কার্যকরীভাবে পৌঁছতে পারে। এতে অনেক ভালো কাজ হয় ও তাড়াতাড়ি কাজ শুরু হয়। সাধারণত চোখের কি কি অবস্থার জন্য চোখের ভিতরে ইঞ্জেকশন দেওয়া হয়? চোখের ভিতরে ইঞ্জেকশনগুলি প্রধানত তিনটি কারণে দেওয়া হয়। বয়সজনিত ম্যাকুলার ক্ষয় বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা ARMD সংক্ষেপে, যেটা হলে বেশি বয়সে চোখের মাঝখানের দৃষ্টিশক্তি কম হয়ে যায়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, যেখানে রেটিনার অস্বাভাবিক রক্তনালীগুলি বেশি হয়ে যায় এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা হওয়ার সম্ভাবনা থাকে। এবং রেটিনার শিরা ব্লক বা রেটিনাল ভেন অক্লুশন, যেখানে রেটিনার রক্তনালীতে একটি ব্লকেজ দেখা যায়। সঠিক চিকিৎসা না করা হলে এই অবস্থাগুলির জন্য চোখের দৃষ্টির খুব ক্ষতি হতে পারে। এর জন্য সময় মতো এবং সঠিক চিকিৎসা করার দরকার হয়। এইগুলি প্রধান। চোখের এগুলি ছাড়াও কিছু কিছু কম ক্ষেত্রে আরও কতগুলি রোগের জন্য চোখের ভিতরে ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, যেমন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি বা ROP, পস্টেরিয়ার ইউভিয়াইটিস এবং নিওভাস্কুলার গ্লকোমা। সাধারণত কি কি ইঞ্জেকশন দেওয়া হয়? বিভিন্ন ধরনের ইঞ্জেকশন চোখের বিভিন্ন অবস্থার জন্য ব্যবহার করা হয়। অ্যান্টি-VEGF ওষুধ, মানে অ্যান্টি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এই ওষুধগুলি ARMD বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো অবস্থাতে অস্বাভাবিক রক্তমূলিকে বৃদ্ধিতে বাধা দেয়। কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন, এগুলি চোখের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়, যা ইউভিয়াইটিস বা ম্যাকুলার ইডিমার মতো অবস্থার চিকিৎসার জন্য উপকারী হতে পারে। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন মাঝে মাঝে চোখের ভিতরের সংক্রমণ, যেমন এন্ডোপথ্যালমাইটিস রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই ইঞ্জেকশনগুলি সাধারণত দেওয়া হয়। এইগুলি ছাড়াও খুব কম ক্ষেত্রে দরকার হলে দেওয়া হয় অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল ইঞ্জেকশন।
কোন রোগে কী ইঞ্জেকশন দেওয়া হয় এর পরের ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হবে। এবার জানা যাক কীভাবে ইঞ্জেকশন দেওয়া হয়। প্রথমে রোগীর ব্লাড প্রেশার ও ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা তা জানা হয়। খুব বেশি প্রেশার বা ব্লাড সুগার বেশি থাকলে ইঞ্জেকশন দেওয়ার অসুবিধে হতে পারে। সংক্রমণ বা ইনফেকশনের ঝুঁকি কমাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি জীবাণুমুক্ত পরিবেশে বা স্টেরাইল পরিবেশে করা হয়। চোখ ও চোখের পাতা ভালো করে পরিষ্কার করা হয় এবং ওই দু জায়গায় বিটাডাইনের মতন অ্যান্টিসেপটিক সলিউশন ভালোভাবে লাগানো হয়। ইঞ্জেকশনের সিরিঞ্জ, নিডল এবং অন্যান্য যেসব অপারেশনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা সবই ভালোভাবে স্টেরাইল বা জীবাণুমুক্ত করা থাকে। ব্যথা যাতে না হয় তার জন্যে চোখের অ্যানেস্থেটিক ড্রপ অথবা লোকাল অ্যানেস্থেশিয়ার একটি ইঞ্জেকশন দিয়ে আপনার চোখ সাময়িকভাবে অসাড় করা হয়। রোগীর চোখের পাতাগুলি একটু স্পেকুলাম দিয়ে আলতোভাবে খোলা রাখা হতে পারে। একটি ক্যালিপার দিয়ে চোখের কর্নিয়ার লিম্বাস থেকে ইঞ্জেকশন লাগাবার জায়গা মাপা হয়। এরপরে একটি সূক্ষ্ম সূচ 30 গেজের ব্যবহার করে রোগীর চোখে ভিট্রিয়াস ক্যাভিটিতে ইঞ্জেকশনটি খুব সাবধানে দেওয়া হয়। আবার বলছি যে সংক্রমণের ঝুঁকি কমাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি জীবাণুমুক্ত পরিবেশে করা হয়। ইঞ্জেকশনের কথা শুনে খুব চিন্তা করবেন না। চোখের ইঞ্জেকশন নেওয়ার বিষয় রোগীর চিন্তা থাকা স্বাভাবিক। তবে এটুকু নিশ্চিত থাকুন, এই পদ্ধতিতে সাধারণত খুব কম সময় লাগে এবং বেশিরভাগ রোগীদের কোনো সমস্যা হয় না, ব্যথাও লাগে না। ইঞ্জেকশনের পরে কি করা হয় এবং ফলো আপ যত্ন। ইঞ্জেকশনের পরে রোগীকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় ক্লিনিকে বা হাসপাতালে থাকতে বলা হয়। বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। সংক্রমণ ও প্রদাহ যাতে না হয় তার জন্য অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ বাড়িতে ব্যবহার করতে বলা হয়, প্রায় 5 থেকে 7 দিন। সব শেষে বলা যায় যে চোখের ইঞ্জেকশনগুলি চোখের অনেক খারাপ অবস্থার জন্য একটি মূল্যবান চিকিৎসা। এর জন্যে রোগীর দৃষ্টি বজায় থাকে বা আগের থেকে ভালো দৃষ্টি করতে পারে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনার চক্ষু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।